সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে ফেরা এমভি আবদুল্লাহ জাহাজের প্রধান প্রকৌশলী এএসএম সাইদুজ্জামান সাইদ ঘরে ফিরেছেন। বুধবার বেলা ১১টায় নওগাঁ শহরের শাহী মসজিদ এলাকায় নিজ বাড়িতে নিরাপদে ফেরেন তিনি। এর আগে সকালে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে নেমে স্ত্রীকে নিয়ে নিজ বাড়ি নওগাঁ শহরের উদ্দেশ্যে রওনা হন এই প্রকৌশলী। বর্তমানে আনন্দের জোয়ার বইছে এই প্রকৌশলীর বাড়িতে। আলহামদুলিল্লাহ এখন মুক্তি পেয়েছে। এরপরে হচ্ছে তো অপেক্ষার প্রহর গুনতে থাকি কখন আসবে। পরে যখন শুনলাম যে না 55,000 মেট্রিক টন কয়লাটা ওরা চিটংয়ে হামরিয়াতে যে ওটা খালাস করে দেন হচ্ছে ওখান থেকে আবার আসবে। তো ধৈর্য রেখেছিলাম, ভালো লাগতেছিল অবশ্যই। ইতিমধ্যে তাদের সঙ্গে আমার যোগাযোগও হচ্ছিল, আমার হাজবেন্ডের সঙ্গে। তো ওই সময় অনুভূতিটা আসলে খুবই ভালো। এরপরে এই তো গতকাল আপনারা ইতিমধ্যে অলরেডি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে ওদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনার মাধ্যমেই বরণ করা হয় চট্টগ্রাম পোর্টে। এবং ও আজকে সকালে আমি ওকে রাজশাহী বিমানবন্দরে নিতে যাই, শামকদম বিমানবন্দরে। ওখান থেকে প্রসঙ্গত গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজটি জিম্মি করার পর সোমালিয়ার গদভজিরান জেলার জেফল উপকূলের কাছে নিয়ে যায় দস্যুরা। জাহাজটিতে প্রধান প্রকৌশলী হিসেবে ছিলেন নওগাঁ শহরের শাহী মসজিদ এলাকার প্রকৌশলী এএসএম সাইদুজ্জামান সাইদ। ৩৩ দিন জিম্মি দশার পর মুক্তিপণের বিনিময়ে ২৩ জন নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটি মুক্ত হয়। লুনা ফ্রস্নিপা, ঢাকা পোস্ট।